नमस्कार केमन आছেন সকলে आशा करी प्रत्येकेই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা অর্থাৎ পুরনো এমএসএমই সার্টিফিকেট অর্থাৎ উদ্যম আধার রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখছেন আপনার পুরনো আগের থেকেই করা রয়েছে কিন্তু সেটা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। পুনরায় সেটাকে কি করে আবার নতুন করে যে নতুন ওয়েবসাইট রয়েছে উদ্যম আধার সেখানে রেজিস্ট্রেশন করবেন, কারণ যখন আপনি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তখন আপনার সামনে লেখা ভেসে আসছে যে আধার অলরেডি এক্সিস্ট। তো এই রকম যদি সমস্যায় পড়েন তাহলে কিভাবে আপনি আপনার পুরনো সার্টিফিকেটটা রিনিউয়াল করে নতুন উদ্যম আধার সার্টিফিকেটে রূপান্তরিত করতে পারবেন সে বিষয় নিয়ে আমাদের আজকের বিশেষ ভিডিও। সেজন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পুরনো যে সার্টিফিকেটগুলো হয়ে থাকে যে উদ্যম আধার মেমোরেন্ডাম সেই সার্টিফিকেটগুলো দেখতে পাচ্ছেন, এই সার্টিফিকেটগুলো কিন্তু ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। তবুও যখন আপনি নতুন করতে যাচ্ছেন আপনাকে এই সার্টিফিকেটটা আছে বলে, এখানে আধার কার্ড যুক্ত আছে বলে আপনাকে নতুন করতে দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি এটাই নিয়ম, আপনাকে এই সার্টিফিকেটটাকে রিনিউয়াল করতে হবে। তার যে পদ্ধতি সেটাই দেখতে চলেছেন। অবশ্যই সরাসরি আমরা স্ক্রিনের মধ্যে চলে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছে আরও পরিষ্কার হবে। চলুন। যখনই আপনি উদ্যম আধার করতে যাচ্ছেন তখনই আপনাকে দেখানো হচ্ছে যে উদ্যম আধার মেমোরেন্ডাম অর্থাৎ ইউএএম নম্বর অলরেডি আপনার রয়েছে, আপনি তাই করতে পারছেন না। তো এক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে আপনার যে সম্পূর্ণ প্রক্রিয়াটি রিনিউয়াল বলতে পারেন বা নতুন করে রেজিস্ট্রেশন বলতে পারেন, কিভাবে করবেন তার পদ্ধতি নিয়ে। তো সর্বপ্রথম এখানেও হয়তো আপনাদেরকে দেখাতে পারি বা আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর, ওটিপি দেওয়ার পর প্যান কার্ড নম্বর দিলেও কিন্তু দেখাতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রাখুন, যদি এরকম লেখা আসে তাহলে কিভাবে এর সমাধান পাবেন। সর্বপ্রথম আপনাকে দেখতে হবে আপনার ইউএএম নম্বর আছে কি না। যদি আপনার পুরনোটা থেকে থাকে তাহলে সেই নম্বরটা ব্যবহার করতে পারবেন, যদি সেটাও হারিয়ে ফেলেন তার ব্যবস্থাও আছে। দেখুন, সর্বপ্রথম হোমে যাই, হোমে গেলে এতগুলো অপশন, প্রথমে রেজিস্ট্রেশনের জন্য নিউ, এখানে গেলে আপনার সমস্যাটা দেখা দিচ্ছে যেহেতু, তো প্রথমত ফরগেট করতে হবে। এখানে প্রিন্ট এবং ভেরিফাই অপশানটি দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করার সাথে সাথে সর্বনিচে দেখতে পাবেন ফরগেট উদ্যম বা ইউএএম নম্বর। তো এখানে ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে উদ্যম আধার মেমোরেন্ডাম যেহেতু আপনাকে দেখিয়েছে আছে, এখানে ক্লিক করুন। মোবাইল ওটিপি বা ইমেল ওটিপি যেটা সেই সময় দিয়েছিলেন মোবাইল নম্বরটা বা ইমেল আইডিটা সেটা এখানে লিখুন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করুন। জেনারেট ওটিপি ক্লিক করার সাথে সাথে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা লিখে ভ্যালিডেটে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার সেই সময়কালের রেজিস্ট্রেশন নম্বর। তো এই রেজিস্ট্রেশন নম্বরটা এবং আপনি যে শপের নাম দিয়েছিলেন সেটা দেখতে পাচ্ছেন। যদি এটা চেঞ্জ করার হয় সেটাও কিন্তু করতে পারেন। তো সর্বপ্রথম আপনি চাইলে এখান থেকে সার্টিফিকেটটাও ডাউনলোড করতে পারবেন। পুরনো সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন বা ইউএএম নম্বর যদি থাকে বা আপনি সার্চ করে কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে আমরা আলাদা ভিডিও দিয়েছি, ডেসক্রিপশানে তার লিঙ্ক দিচ্ছি। অর্থাৎ যে সাইডে স্ক্রিনে যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এই রকম সার্টিফিকেট আপনি বার করতে পারবেন। তো পুনরায় আমরা হোমে গেলাম। হোমে যাওয়ার সাথে সাথে এখানে যে তিনটে অপশান রয়েছে, এতগুলো অপশানের সাথে সাথে দ্বিতীয় অপশানটা দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাভ এ রেজিস্ট্রেশন ইউএএম। তো এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে যে নম্বরটা পেয়েছেন সেটা লিখবেন এবং মোবাইল অথবা ইমেল ওটিপি ব্যবহার করে আপনি লগ ইন করুন। লগ ইন করার সময় আপনার ওটিপি আসবে, সেই ওটিপিটা অবশ্যই এখানে ইনপুট করুন। ওটিপি দেওয়ার পর ভ্যালিড ওটিপি ক্লিক করার সাথে সাথে কিছু লেখা উঠেছে। তো এখানে বলা হচ্ছে পুরনো যে সার্টিফিকেটটা সেটাই আপনি এখানে নিয়ে আসতে চাইছেন কি না। তো এখানে ইয়েস করুন। ইয়েস করার সাথে সাথে মাইগেটে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পুরো পেজটা ওপেন হবে, যে পেজটা উদ্যম রেজিস্ট্রেশন করার সময় আসে। এখানে আপনার প্যান কার্ড নম্বরটা দেখতে পাচ্ছেন আগের থেকেই, কি নাম রয়েছে এবং ডেট অফ বার্থ কী রয়েছে দিয়ে ভ্যালিডেশনে ক্লিক করুন। যেভাবে উদ্যম আধার রেজিস্ট্রেশন হয় একইভাবে আপনার জিএসটি আছে কিনা এটা সম্পন্ন করুন। দেখুন, এই যে প্রক্রিয়াটা, এই রেজিস্ট্রেশন সম্পন্ন করার প্রক্রিয়াটা আমরা যখন উদ্যম আধার কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা দেখিয়েছি, তার প্যান কার্ড নম্বর দেওয়ার পর যে পদ্ধতি সেম রয়েছে। এই সমস্ত ঘরগুলোকে ইউনিট তৈরি করবেন। ইউনিট তৈরি করার পর ডিটেলস লিখবেন। ডিটেলস লেখার পর ল্যাটিটিউড লঙ্গিটিউড আপনি বিবেচনা করবেন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা জানিয়েছি আগের ভিডিওতেই, সে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেটা দেখে দেখে সম্পূর্ণ কমপ্লিট করুন এবং সাবমিট এবং ফাইনাল ওটিপি আসবে এবং সেই ওটিপিটা দেওয়ার সাথে সাথে উদ্যম আধার রেজিস্ট্রেশন নম্বর প্রোভাইড করা হবে, যার মাধ্যমে আপনি প্রিন্ট করে ঠিক এই রকম সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো
তো এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য, বিশেষ করে তাছাড়া রিনিউয়াল করার জন্য আপনারা চারিদিক থেকে ঘোরাঘুরি করছেন, সঠিক পদ্ধতি বুঝতে পারছেন না। আজকে সেই পদ্ধতিটাই আপনাদের সামনে তুলে আনলাম। ভিডিওটা কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে সে বিষয়ে বলতে পারেন, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।